কয় 10টা টাকা বাড়াই দিয়েন, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়েন, মাদান্না লইয়া গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়েন। আর যদি রাইতের 12টা বাজছে থেকে তো তো কোনো কথাই নাই। ঠিক নিও মা কথা ঠিক নেই, রাইতের 12টা বাজে গেছে তো বইয়া বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি এটার টাইমটা ধোমা ছড়াই লিছে ওগুলো মোটামুটি ইটার ঘরটা বানাই লিছি বাস স্ট্যান্ডটার। তো এর ভিতরে দিয়ে একবার 80 টাকা আনতে না হাতটা নামছে, হ্যাঁ ওপার কি ওপার আইব এহেন তে হেন তে বইয়া রয়েছে মস্কা দিয়া তে আইয়া না তে বাটফা তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই এখন আমি যত কই এত দিয়ে বড় লোক তো এবারে তো নামাজ পড়লো সারে না পড়লো সারে, তে গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হেতো তো নামাজি সুবহানাল্লাহ কোনটা কেন হেতে করছে কিন্তু তাড়াহুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে খেলাইছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম আর এখনো থাকতে এটা কেমন আটকা ফুড়ে গেলাম গা, মাগরিবের আজান দিছে তে আরো গিয়া তাড়াতাড়ি চালাইবো তে গিয়া গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত হেতে নামাজ পড়িয়া বার হয় না, সবাই 15-20টা বিয়ান দিয়া তখন সাতনাডি বেড়ে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা, ফ্যাটটা বড় হয়ে গেছে গা এই জায়গাটা দইরা কোন জায়গাটা ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে এমনি ধরে আলগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয় ছাগলের গুস্ত, আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া আটতে আছে ফিরাও চায় না কেউ। সরা বউ গিয়া যাও, শুধু একজন থাকো, তুমি আরো পিছনে যাও, মন বাইক পেন আরো পিছনে যাও, এই মাইকের কাছে হাত দিবা না, এই তুমি সরা হাতে কুরবানি কইতে গঞ্জি বার করে আনছে হাতে কুরবানি গঞ্জি, এই আরেকজন না হেন আসিন সিফাত হেঁটে কো নুয়ার হইছে শরতগণ সরা ওই দিক দিয়ে সামনে গিয়া বসো, এমনি আমরা লুক কম। মাশাআল্লাহ মাইক ভালো, বাড়াইও না, বাড়াইলেই ভালো মাইক না, আওয়াজটা শ্রুতি মধুর যেন মানুষের কানে মজা লাগে, কেরকিরি দিয়ে উঠলে তো জাগাতে শেষ। তো আমরা আবার ফুলেতে শুরু করার লাগবে, ওইখান বাধা দিয়া লাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে, মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বসে পড়েন, দাঁড়াই থাকেন না, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেন সুবিধা হয় বসেন। ঘন হয়ে আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার যেমনি আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি টাঞ্জাবি খুলে, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুপি খুললা বইলেও আরাম হইব খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেব হয় এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচন্ড গরমের ভিতর আপনারা যে আইছেন এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিক এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাব, এখানে কি ঘটনা কি ও মা, এখানে কি তা ঘটনা হয়? ঠিক আছে তো, কথা বলা যাবে না, এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন, আমার খুব কাছের মানুষ, আইলি টের পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ।
তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে, ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে 2-1 একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করে। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায়। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়েন না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা নেবেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। এই যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। হ্যাঁ, কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ, আপনি এখনো গিয়া দেখেন হোমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে। তার রিজিগান কি তারে গুরস করে, তে নিজেও কইতে পারে না কে রে ঘুরে, তার কপালে মাহফিল নাই। কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারা আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টল চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নসিবে মাহফিল রাখেন না, তাকদীর তার বদনসিব, সে মাহফিল আসতে পারে না। শয়তানে কুমন্ত্রণা দিছে, তেহেন আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা। শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হইছে না, জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা?
এই শক্তিটা কার? আল্লাহ। প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, আর এটা যে আল্লাহর প্রমাণ কি? সহজ করে বলি, হ্যাঁ, এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেটা হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে হয়েছে, থাকে ঢাকা। ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়ি লইয়া রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় ভালো পড়ছে, ঘুমটা করা হইছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া। এবার প্রোগ্রাম ধরবো কেমনে, কোনো মতে উঠতে সেটা তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর, হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত। আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কয় না তো, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কোন নাকি রে, কই গেছে পরে কিতা করছে সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাইছে। এখন বড় লোক তো, এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হেতো তো নামাজি। সুবহানাল্লাহ কোনটা কেন, হেতে করছে কি তাড়াহুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকে লাইছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হইছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এহানো থাকতে এটা কেমন আটকা ফুটে গেলাম গা, মাগরিবের আজান দিছে, তে আর গিয়া তাড়াতাড়ি চালাইবো, তে গিয়া গাড়ি দাঁড় করাই নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হেতে নামাজ পড়িয়া বার হয় না। সুবহানাল্লাহ কোনটা কেন, হেবারে তো গাড়ির বইয়া রইছে, কুদুর ফরে ফরে ঘড়িছা কি, তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা, এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিরে। এবার কতক্ষণ পরে সেইটা এবার গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গন। সুবহানাল্লাহ কয় না, হাজুরে কয় না রে, হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা। হেবারা মনে করছে বুঝছি কি তা করো, ওই যে আমি না থাকলে বাড়া মারা মাইরা ফটো পাও, এটা বোধহয় হিসাব মেলে দিতে যাইও। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া ফানিও পরে, তে বীর করে কিতা জানি কয়। সুবহানাল্লাহ কয় না। মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, পারলেও তো ধরন যাইব, অন্তে যে এমনি দেরিশু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাক দেয়, আজ তোমার কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোটানোর কথা, যাহা এই জায়গা মাগরিব আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়া ঢুকা লইছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার, ফললে করি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতে হিসাব মিসাব করতে আসো, আতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি, কেডা তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে না। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ কয় না, ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া কয়, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই। আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে? যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা, আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কও, 4 ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনেও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনি আজ নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে, আপনি অনেক সময় আশা পড়ে ঘুমান,
আর আজ আপনি শুরুই করছি আশা করিয়া, তো না হলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্ডাইছি কি লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়েন। আপনার ওয়াইফকে বলছেন তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় নাও। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ এবারে দেখলে মানুষ রাস্তা ছাইরা দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দ্বীনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লেছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার, রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, সকলে ফিসে হালাইয়া ফিস সাপ, লাট সাপ হগলে চাইয়া রইছে। তে রিক্সাওয়ালায় কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন? হেতে কইবে আমি না, আমি না, কইবে না আপনি, আপনি ভিতরে মারহাবা কর না কেন? হেতে মনে করবে ইমাম সাহেব করে, ইমাম সাহেব দি কোনো ডাক ডুক দেন, আমার দি ডাক দিয়া লাইছে, ফিসা বুজুরি দি ফিসে পড়ে গেছে, আমি আম কই গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মাটিত লাগাইয়া রইছে, কিন্তু জীবনেতে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়েন, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়েন, মাদান্না লইয়া গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়েন। আর যদি রাইতের 12টা বাজছে যে তো কোনো কথাই নাই, ঠিক নিও বা কথা ঠিক নেই। রাইতের 12টা বাজে গেছে, তো বইয়া বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি, এদের টাইমটা ধোমা ছড়াই লিছে, ওগুলো মোটামুটি ইটার ভাট্টা বানাই লিছি বাস স্ট্যান্ডারে। তো এর ভিতরে দিয়ে একবার 80 টাকা আনতে না হাতটা নামছে, হ্যাঁ ওপার কি ওপার আইব এহেন তে হেন, তে বইয়া রইছে মস্কা দিয়া, তে আইয়া না, তে বাটফা, তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই, এখন আমি যত কই এত দিয়ে যাওন লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে, এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কেড়ে নাই, আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে। রিক্সাওয়ালার যদি মাঝখানো চেইন ছিঁড়া যাইয়া, চাক্কা ফাংসার হইয়া যাইয়া, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা না, 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফরসত্তা মাইদ্রাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরো 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গা তারে 10 টাকা দিবেন। তে আইনা সেরা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা কম? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয়, কমর দইরা উঠে। তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা, সারাদিন তোর ফুস করে কয়টা, ঠিক নিও না কথা না, ঠিক নেই? আনুইন্ডা বেড়ায় তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা, তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে,
যেই দিনতে তার ক্ষেত কাম করে তে আর তার ফুতে মিল্লা 5 ঘন্টা ক্ষেত করে হতাই লাইতে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লাই আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না তুমি বাটফা ঠিক কিনা কও তোমার কামাই কি হালাল না হারাম হারাম আর একটা সিহন কথা কইলেই হ্যাঁ তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন তুমি যদি 2 পারা কম পড়ো তুমি যদি 2 পারা কম পড়ো 30 পারার জায়গা 28 পারা পড়ছো গৃহস্থ বেড়ায় দেওয়ার কোরআন শরীফ বুঝে না হয়ে বেড়ায় দেখছে তুমি পড়তে পড়তে গাইম বেলাইছো কতক্ষণ পরে কইছো খতম শেষ এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে ঠিক কিনা একটু চিন্তা করে সব জায়গা চলল ভাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও আল্লাহ অনেক আদর করে আমরারে বানাইছে সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জান্নাত দিতে চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দান করে অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই আমার ছোট্ট ফোলারা নুরানি মাদ্রাসায় পড়ে তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো তুমি তা পারো না ঠিক কিনা 40টা হাদিস মুখস্থ পারে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তে মাশাআল্লাহ হ্যাঁ ওজুর 4 ফরজ গোসলের 3 ফরজ তারপরে ওজু ভঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ রোজার কয় ফরজ কি করলে রোজা ভাঙ্গা জিগায় কি কারণে গোসল ফরজ হয় মাশাআল্লাহ তে সব শিখে সুবহানাল্লাহ কয় না তো তে মাশাআল্লাহ সব পারে তুমি পারো না তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো তুমি তো কথা কথা মাইছের ধমক দে রে দাড়ি কি বাতাসে ফাকছে মনে করছো তোমার দাড়ি বাতাসে ফাকছে না সিফাত হালাইয়া ফা হাইছো আমি কেমনে কয় তোমার না সার দিয়া ফা হাইছো আমার এটা দরকার আছে তোমার কি হুজুর তোমার দাড়ি কেমনে ফাকছে আমারই জিগাও কি তুমি তোমার কিতা কিতা ফাকছে হেতো তো আমরা চাইতাম যাই না নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন নাউজুবিল্লাহ কারার কিতা ফাকছে সামরা কার ফড় হইছে এই দিয়া মর্যাদা হইতো না ইসলাম হইব তার জানা দিয়া ঠিক কিনা কও সিটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না তো ভাঙনা কথা কও কিতা তুমি আনো ঠিক নেই শুধু ফলারা কি সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ওই যে আল্লাহ তারে কবুল করে লাইছে রে আল্লাহ তারে ডাক দিয়া লাইছে ওই আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুবহানাল্লাহ 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 নবীজি কত বড় কথাটা কইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ তারে দ্বীনের সঠিক বুঝ দান করে সুইটটা ফলারে বুঝ দিছে তোমারে তো দিছে না তুমি সব শিখছো মাশাআল্লাহ তুমি সব শিখছো সিটারি বাটফারি 2 নম্বরই তোমার কোনো কিছু সিহনের বাহি নাই কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না তোমার পড়া কপাল তোমার বদনসিব তুমি গজব করে দিছো গজব করে দিছো কি লাভ হইব তোমার কি লাভ হবে তোমার তুমি ইঞ্জিনিয়ার হইছো তুমি ডাক্তার হইছো তুমি অনেক কিছু শিখছো কিন্তু ইসলাম শিখছো না তোমার গজব হয়ে গেছে ঠিক হ্যাঁ নিয়ে আসেন এসব বসো খুনি ওয়াজ শোনার দরকার আছে না আইসে আচ্ছা অসুবিধা নেই বসেন আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার ফের চাইয়া এটা বুঝেন না আপনি আর এবার খেয়ে দিয়েছে চাইতো যারা চাষটা করে আমি আইসি আইয়া বইয়া লাইব সিফা দিয়া করে কি আপনার কারবারটা কি যাইতেছে ফের পাইতেছেন না বসেন এসে বসেন ওয়াজ শোনার দরকার আছে না যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই আমিন কর উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন আরো জোরে কর আরো জোরে তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হইয়া গেছে গা আর আপনি কুঠি টেহার মালিক আপনার ফুতে দিয়েছেন না বাবু কি আদরের লেগিয়া খারাপের লেগিয়া
তার কপালও নসিব হইছে না, ইসলাম তার কপালও আইছে না আসার কারণে তে মাঝে মাঝে নামাজ পড়ে নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি। এটা আপনারা এখানের তারা কোনো রেলগাড়ি চড়েন না, এটা আপনারা কইতে না পারতেন। আপনারা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিক্স করা রাস্তা দিয়া, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উপরে দিয়া। আচ্ছা 50 তলেরতে রাস্তাটা যদি ফিক্স করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না কিন্তু বুঝলাম না, রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিকের ভিতরে রেল লাইনের শিহ তুল্লা দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা কম আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গোশত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গোশত খাইতেন পারতেন না, কিন্তু কত বেড়ে এদের শুয়োরের গোশত খায়। আপনি ইসলাম মানার কারণে কত্রিখানা আপনার জন্য হালাল, কত্রিখানা আপনার লাগে হারাম। শুয়োরের গোশত আপনার জন্য হারাম, কুত্তার গোশত আপনার জন্য হারাম, শুয়োরের গোশত, বাঘের গোশত, এরপরে গিয়া বিলের গোশত, এটি আপনার জন্য হারাম। গরুর গোশত, ছাগলের গোশত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ কইরা কই, একবারে মর খাইলা ছাগল না, এটা 15-20টা বিয়ান দিয়া তখন সাতনা দিবার গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটার দইরা, কোন জায়গাটা? ওই যে ফিডের কাছে দিয়া, ফ্যাটটার কাছে দইরা আলগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডে জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরাও চায় না কেউ। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়াও, যত তাজাও, যত চর্বিও, এটারে কেউ খায় না, এটার ফাইল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি বেচা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফয়েজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তো এলে আমরা জানলাম ছাগলের গোশত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোশত হারাম না হালাল? গরুর গোশত হারাম না হালাল? কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম, কুত্তার গোশত আমরা লাগে হারাম, শুয়োরের গোশত আমরা লাগে হারাম। এই দেশ এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোশত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো? কথা বলা খাইছেন? তাহলে কুত্তার গোশত খাইছেন না রে? শুয়োরের গোশত খাইছেন না রে? ছাগলের গোশত খাইছেন কেড়ে? গরুর গোশত খাইছেন কেড়ে? তাইলে গরুর গোশত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোশত হালাল মনে করে খাইছেন। কুত্তা, বিলাই, তারপরে শুয়োর, এই যে হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গোশত হারাম। আহা, কুত্তার গোশত হারাম, এই জন্য আপনি খান নাই। শুয়োরের গোশত হারাম, এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গোশত যেই রকম, ছেলেটা বসা যাও সুইটা ফোলাটারে। কুত্তার গোশত যেই রকম হারাম, শুয়োরের গোশত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম। ঠিক কিনা? তাইলে কুত্তার গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গোশত জীবনে খাইলেন না হারাম দেখিয়া,
সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গোশত কোন সময় খাওয়ান যাব? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রইছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি তোর কুত্তার গুস্ত, মরা গরুর গুস্ত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কান লাগলে না খাইতে খেতে মরে যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে আমরা। তারা খায় নাকি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনে, আপনিও তো আমার দৈরা বইবেন, আপনার আনছি তার লিখে আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন আমরা সুদ খাই না হইলে জামন্দের টাকা তামা তামা করে, আপনি সমস্যা কি? সমস্যা আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছেন। কয়েছে হুজুর এবাদত বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তা জিবলাকুম, ডাকটা দিতে দেরি, কবুল করতে না বিলে দেরি নাই, কই ডাহি দো ফাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহটা ডাকতে মসজিদও গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা কও? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ নিয়ে আসেন। আজকের রাখেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছে, এমপি সাহেব আইছে না? নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার আইন কথাটা কই। স্যারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে, লাইগা থাকলে মাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যারের দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কন? তাইলে সুতরাং আল্লাহ যখন কপালও রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ান লাগবো, চেষ্টা করে যাওয়ান লাগবো, কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লা আর মানুষের যা যা দেয়, আবার আইস দেখো আমি কিছু দিতাম নি, আমি এটার লেগে তোমার আমার মসজিদ দেহানের ঠেহা আছে, তুমি কিছু দেও এটার লেগে তো দেখাইছি, মার হাবা কয় না তো। এই যে আমি গতকালকে সাধুকপুর মাহফিলও ছিলাম, আল্লাহর খাস মেহরবানি সবাই মিলে আমার এই মসজিদটার জন্য শরীর। আমি লাউয়ের ফতেপুর নবীনগর একটা গ্রাম আছে, আমি বৃষ্টির ভিতরে মাহফিলও গেছি, তারা 85,410 টাকা ক্যাশ সকলে মিললে আমার হাতও দিছে। আমি প্রায় 2 কোটি টাকার মতো খরচ করে লাইছিও। এটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কারণ লাগেও নাই, আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে মাশাআল্লাহ। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমার এই মসজিদটা আমার ঘুমাইতাম দেয় না। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আবার লাভ 2টা পানি খাইয়া শুই, আবার দেখি মসজিদ, আমি খাইতে পারি না। এই যে রাত্রে এখন যায়াম ইয়াসেরা মসজিদের সাইডগুল দিয়ে ঘুরান দিয়া কি কাম চলতে আছে চাইয়া, এর আগে আমি হুতলে আমি ঘুমাইতাম পারতাম না। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে একজনে আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই স্বপ্নের মসজিদের পাশে আমিও আছি, ইনশাআল্লাহ আমিও আছি। মাশাআল্লাহ আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরা, আমি যখন বিশেষ সমস্যায় পড়ে যাই আমি সুহেলকে ফোন দিই, সুহেল আমার এতিমখানায় তো ছাত্রদের খাবার নাই, কি করবো? হুজুর কি করা লাগবে বলেন? আমার কলিজার টুকরা হুজুর কি করা লাগবে, আপনি যা বলবেন তাই করবো, মারহাবা বলবেন না? আমি যা বলি আমার সুহেল সব সময় আমার পাশে আছে। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিল আমার এই মসজিদের জন্য 50,000 টাকা, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, সবাই কোন আমিন। আর কেউ আসেননি যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কাছে, আমরা তো গিয়ে দেখতামও পারা, দেশ বিদেশে মানুষ আইবও চাইতো,
দেশ বিদেশ থেকে মানুষ আইব নামাজ পড়তো ইনশাআল্লাহ। আসেননি আর কেউ? আমার সুহেলের মতো না হোক যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা, আমিও 5,000 টাকা দিয়া আপনার এই মসজিদের পাশে আমিও থাকতে চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার মসজিদের উসিলায় আমরা যেন জান্নাতে সবাই মিলে একসাথে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আর আসেননি কেউ? আল্লাহ 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 মাহফিল কমিটির পক্ষ থেকে তারা দেবে 10,000 টাকা। মারহাবা বলবেন না? আমার আখলাক ভাই দেবেন ইনশাআল্লাহ 50,000 টাকা। মারহাবা বলবেন না? 50। এখানে কে কি বললো? আর কেউ আছে না? উনি খুশি হইয়া যেটা বলছে এটাই 50 লাখ। 50,000-এ 50 লাখ। খুশি মনে আমার কাছে সত্য কথা, আমার কাছে 10 টাকাও পাঠাইছে বিকাশ, 10 টাকা নগদে। আমি রাগ হই নাই, আমি ওখানে খুশি হয়েছি। আবার হুদা 10 টাকা ফাটাই আবার কিতা করছে শুনছেন না তো? আবার ফোন দিছে, হুজুর মসজিদে যে টাকাটা ফাটাইছিলাম পাইছেন নি হুজুর? আমি কত? 10 টাকা মারিছি তো। হ্যাঁ পাইছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এরকম সুবিধা মতো দিয়ে কোনো সমস্যা নাই দিয়ে। কারণ কাটতে হয় একটু দূর হইব আল্লাহ ভালো জানে। মারহাবা বলবেন না? 10 টাকার ভিতর আল্লাহ 10 লক্ষ টাকার বরকত দিতে পারে। আমার চেয়ারম্যান সাহেব আমার কলজার মানুষও, ওনার এলাকায় আমি মাহফিল করি বেশি, সব মাহফিল আমার ভাই পুরাটা টাইম বইয়া থাকে। আমি কত জায়গাত যাই, কুদ্দুরা কথা কইয়া আস্তে করে বাড়ি আইয়া পড়ে। আর এবারে একটা কথাও কয় না আমার সামনে। আমার এই কইছে, এই সুহেলে কইছে, কয় চেয়ারম্যান সাহেব একটু কথা কইব। আমি কইতো না, হুজুর কুদ্দুর দিয়ে আমি দিলেও কইতো না। এবারের কথা তো আমি কই, এবারে কি নিজের টিয়া তো কইতে পারবো না, আমি যে দূর কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা মাহবুব 1,000 টাকা আমার মসজিদের জন্য। জি আমার আদরের ডালিম বিদেশে আছে, মসজিদের জন্য দেবে 10,000 টাকা। আপনি একটু সহযোগে একটু লেখা রেখেন। এই ডালিমে দিব 10,000। মারহাবা কর না কেন? আর কেউ আসেননি? আর কেউ আছেন যে হুজুর আমিও 5,000 টাকা দেব? 10,000 মসজিদে না দিবেন, আমারই দিতেন না তো? আমারই দিতেন না। আমি যে ফজা ভাইয়া নেমে এটাই বেশি, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ আমারে অনেক দিচ্ছে। আব্দুল মান্নান মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছে। আপনি মাশাআল্লাহ যুবক মানুষ, বলিষ্ঠ মানুষ। মান্নান ভাই, হ্যাঁ জাকির ভাই মসজিদের জন্য দিছে 1,000 টাকা। মারহাবা। আলহাজ বসত আলী, উনি মসজিদের জন্য নাগাইশের মসজিদে বন 1 মিনিট বন আর শেষ, এখন দোয়া করে দেন। বসত আলী সাহেব মসজিদের জন্য উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর আছেননি কেউ? আপনার আমার কাছের মানুষ, ঘরের মানুষ। আমি একলা একলা পাড়াম, এত বড় মসজিদ করতাম সকলে না চাইলে। মফিজ ভাই দিয়ে কিছু কন্ট্রোল না। আচ্ছা, আড়াই বাড়ির সোহাগ, আড়াই ওরার আমারে নেওয়ার জন্য স্থির হয়ে রয়েছে। আড়াই ওরার সোহাগে আমার মসজিদের জন্য 10,000 টাকা দেয়। মারহাবা বলেন। আবার তারও একটা মসজিদ করতেছে, দোয়া চাইছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আড়াই ওরার মসজিদটাও আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর আছেন কেউ? মাশাআল্লাহ। এই নসু ভাই দেহাটা লন। নসু ভাইয়ে আরেকজনে দিছে 500। নসু ভাইয়ে কত? নসু ভাইয়ে 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। 5,000 500। কি নাম? রবু ভাই, উনি দিচ্ছেন 1,000 টাকা। এখন আমরা মিল্লা সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারি। একটা লোক দয়া করে খালি যাইয়েন না। আপনার আবুল কাসেম একটু লেখেন। আবুল কাসেম 5,000 টাকা। আমার কলিজার টুকরা যুবক একটা দিছে 500। উঠেন না। আমি অনুরোধ করতেছি, বদনামটা আমার হবে যদি আপনারা উঠে যান যে হুজুরের দোয়াটা, হুজুরের মসজিদের টেহার লাগিয়া দোয়াটা হইলো না। আমরা এখন সবাই মিলে দোয়া করে দেব। আমার ছেলেরা আসতেছে, আপনি 2টা টাকা হইলেও দিয়েন। এখন অনুরোধ, একটা লোকও খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দেন, আপনি 20টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, তো কইতেন ফেলবেন। হ্যাঁ, জগৎপুরের আইয়ুব আলী ভাই উনি দিছেন 500 টাকা। শাহিন কো? মাশাআল্লাহ। শাহিন ফল ব্যবসায়ী শাহিন, উনি দিছে 1,000 টাকা। মোহাম্মদ বসেন, এখন দোয়া হয় শেষ।
বাতিজা লিটনে 500, আরেকজন দিছে 500। আল্লাহ তুমি কবুল, সবাই মিলে আমরা দোয়া করি। জি মাশাআল্লাহ, যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়া করি। না দিতে পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মার কবর আয় আল্লাহ তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই কনকনে ঠান্ডার ভেতরে আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া জান্নাতের মেহমান হিসাবে তুমি মাওলা আব্বার কবরে গরম বিছানার ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম